হাড়ে খায় নাড়ে চষে বাড়ে না কপালের দোষে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকিবুন নাহার। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন আপনাদের সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করা যাক। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো একটু হাঁটাহাঁটি করছিলাম, তো আমাদের বাড়ির পাশে যে একটা নিম গাছ আছে, তো ওটা কিন্তু আমার খেয়ালই ছিল না। তো মাঝে মাঝে নিমের ডাল দিয়ে দাঁতন মাজানো করলে কিন্তু দাঁতের অনেক উপকারী হয়। সাথে শাশুড়ির জন্য কয়েকটা পান পাতাও তুলে নিয়ে আসলাম। ফ্রেশ হয়ে সকালে হালকা পাতলা একটু নাস্তা করে নিচ্ছি। তো মিষ্টি আলুর সাথে গাভীর দুধ এইভাবে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো সকালের এইটুক খাবারই কিন্তু আমাকে কাজ করতে অনেকটা এনার্জি বাড়িয়ে দিবে। মাঝে মাঝে মিষ্টি আলু দিয়ে প্যানকেক বানিয়ে দিই রাফিদকে। অনেক দিন ধরেই চুলাটা নেপা হয় না, তো ভাবছি আজ চুলাটা নেপে নিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। যদিও গ্রামীণ জীবনযাপন হয় অনেকটাই সুন্দর, কিন্তু কাজগুলো কিন্তু অনেকটাই কঠিন। আর এই কঠিন কাজগুলি যদি ভালো লাগা আর ভালোবাসার জায়গা থেকে যদি করা যায়, তো অনেকটাই কিন্তু সহজ মনে হয় আর অভ্যাসেও কিন্তু পরিণত হয়। তো এই কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কিন্তু সময়ই জোটে না। আর এই জন্যে আমার কিন্তু নেপা পোছাটা অতটা হয় না। সব মেয়েরাই চায় তার একটা সংসার থাকবে, আর সেই সংসারটাকে সুন্দর পরিপাটি করে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখবে। তো এটা কিন্তু সব মেয়েদেরই স্বপ্ন। যদি সংসারটা গুছানো, পরিপাটি আর সুন্দর থাকে, তো মনটাও কিন্তু ভালো থাকে আর কাজ করতেও কিন্তু এনার্জি আসে। তো এরকমটাই আমার মনে হয়। তো কোনো রকমে নেপে নিলাম আর কি। আমাদের কিন্তু ধানের কাজ একটু আছে, তারই উপরে আবার বৃষ্টি, নেপলে কিন্তু ভালোও থাকবে না। আর কয়দিন পরেই কিন্তু কুরবানি ঈদ, নেপতেই হবে। নেপা পোচা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো ডিম দিয়ে মিষ্টি লাউ রান্না করব। কোনো এক ভিডিওতে মনে হয় বলেছিলাম আমার মিষ্টি লাউ গাছে মিষ্টি লাউই ধরে না। তো অনেক প্রতীক্ষা আর সাধনার পরে দুটা মিষ্টি লাউ ধরেছে শুধু। জানি না এরপরে মিষ্টি লাউ গাছে আর মিষ্টি লাউ ধরবে কি না ধরবে। তবে আজকে এই লাউটাই রান্না করা যাক, আর একটা আছে অন্য কোনো সময় রান্না করে নেব। ডিম আর মিষ্টি লাউ দিয়ে কীভাবে রান্না করছি, তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকতে হবে। নেপা পোছা অন্য কাজ করতে করতে তো রান্না করতে একটু লেটই হচ্ছিল। তো আবার কিন্তু আকাশও রাগ করে বসে আছে, কখন যেন রাগে অভিমানে চোখের পানি ছেড়ে দেয়। তো আমি কিন্তু বাইরে রান্না করছি, তারপরেও অনেকটাই অন্ধকার, এর জন্য আর কি লাইট দিয়েছি। দেখেন আকাশটা কতটা অন্ধকার, মনে হয় এখনই বৃষ্টি নামবে। তো এতটাই অন্ধকার ছিল, এক পর্যায়ে ভেবে নিয়েছি এখন আর রান্না করব না। তো তখন আর রান্না করা হয় নাই, এক ধাপ বৃষ্টি হয়ে গেছে। তো আকাশটা একটু মনে হয় পরিষ্কার হয়েছে, আর তখনই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখনও কিন্তু গড়ি গড়ি বৃষ্টি পড়ছে, তো এমনি কিন্তু অনেক লেট হয়ে গেছে। আমি যে আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তো আপনি কিন্তু আমাকে সম্মান করেন না। অথচ যে আপনাকে সম্মান করে না আর কি পাত্তাই দিতে চায় না, অথচ আপনি কিন্তু ওনাকে সম্মান করছেন, আমাকে না। তো এটাকে কিন্তু বলে তেলের মাথায় তেল দেওয়া। তো আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, তো যার মাথায় তেল আছে তাকে তেল দিতে চায়, আর যার মাথায় তেল নাই তো তার মাথায় কিন্তু কেউ তেল দিতে আসে না, তার সাথে কিন্তু কথা বলতে চায় না।
সমাজে যার টাকা আছে, দাপট আছে, তো সমাজ কিন্তু তাকেই চিনে থাকে। তো তারপরেও কিন্তু থেমে থাকে না, দিন চলে যায়, দিন কখনো ফিরে আসে না, কিন্তু ভালোবাসাগুলো স্মৃতি হয়ে থেকে যায়। হারে খায় নারী চষে, বাড়ে না কপালের দোষে। তো এটা কিন্তু একটা গ্রাম্য ভাষা। তো বেশি বেশি খায় কিন্তু বাড়ে না, এরকম আর কি। আছে না কিছু মানুষ শুধু নিজের পেটের জন্য চিন্তা করে, অন্য পেটের জন্য না। সে কিভাবে নিজের পেটটাকে শান্তি করবে, তো এটাই কিন্তু তার প্রধান চিন্তা। তো এত খাওয়া দাওয়ার পরেও কিন্তু বড় হয় না, তো এই জন্য কিন্তু এই কথাটা বলা। তো এই কথাটা কিন্তু অন্যভাবে বলে থাকে। তো আমাদের সমাজে অনেক ছেলের বউ আছে, তো শ্বশুর শাশুড়িকে না দিয়ে নিজের পেটটাকে শান্তি করে। তো এই প্রেক্ষিতেই কিন্তু আমাদের গ্রামের মানুষ এই কথা বলে থাকে। কোনো জিনিস শ্বশুর শাশুড়িকে না দিয়ে খেলে তো শরীরে ধরে না, এর জন্যই কিন্তু এই প্রেক্ষিতে এই কথা বলে থাকে। লাল শাকের পাতা ভাতে দিয়ে দিলাম। তো গরম গরম ভাতের সাথে লাল শাক পাতার ভর্তা কিন্তু একদম জমে যায়। আর এত পরিমাণ খাওয়ার পরেও যদি মোটা না হয় আর যদি বড় হতে না চায়, তো এই জন্যই কিন্তু গ্রামের মানুষ এই কথা বলে থাকে। সব কিছু যদি নিজের থেকে থিঙ্ক করা যায়, তো কেউ কাউকে কিন্তু ঠকাতে পারবে না। একদিন কিন্তু আমাকে শাশুড়ির অবস্থানে যেতে হবে। তো এই কথা যদি মাথায় থাকে, কেউ কারো কিন্তু ঠকাতে পারবে না। যদি আমার ভিডিওটি আপনার কাছে এতটুকু যদি ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চুলায় রান্না করতে করতে চুলার প্রেমে পড়ে গেছি। তো চুলায় রান্না করতে আমার বেশি ভালো লাগে। বেশি প্রয়োজন বা তাড়া থাকলে তখনই কিন্তু আমি গ্যাসে রান্না করি, তাছাড়া কিন্তু আমি মাটির চুলায় রান্না করে থাকি বেশিরভাগ সময়। তো এবছরে মনে হয় বৃষ্টির পরিমাণটা একটু হলেও বেশি। তো একদিন যদি ভালো যায়, পরের দিন কিন্তু বৃষ্টির মধ্যে দিন কাটাতে হয়। একটু একটু শুনেও থাকি কোথায় কোথায় যেন বন্যা হচ্ছে। অসময়ে যদি বন্যা হয় তো কৃষক ভাইদের কতটা যে ক্ষতি হয়, তা কিন্তু আমরা গ্রামের মানুষই ভালো জানি।
ভিডিওটি যদি আপনি এখনও দেখে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না, আজ তাহলে আসি। তো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ারস অ্যান্ড লাভ ভিউয়ার্স। সবাইকে আল্লাহ হাফেজ।